একটা যুগের অবসান। প্রয়াত প্রখ্যাত বামপন্থী চিন্তাবিদ তথা নকশালবাড়ি আন্দোলনের প্রথম সারির নেতা আজিজুল হক। দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। সোমবার দুপুর 2:30 নাগাদ বেসরকারি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। আজিজুল হকের মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজিজুলের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি। সিপিআইএমের অন্যতম প্রতিষ্ঠাতা, ইনফ্যাক্ট শেষ জীবিত প্রতিষ্ঠাতাদের মধ্যে ছিলেন কমরেড ভিএস অচ্যুতানন্দন। অসুস্থ ছিলেন, তিনি একটু আগে প্রয়াত হয়েছেন। তার জন্য আমরা শোক জ্ঞাপন করছি। আর আমাদের বামপন্থী আন্দোলন এর একজন বড় নেতা, লেখক, চিন্তাবিদ কমরেড আজিজুল হক, তিনি আজকে প্রয়াত হয়েছেন। তার জন্য শোক জ্ঞাপন করছি। মঙ্গলবার বেলা 11টা থেকে কলেজ স্ট্রিটে তার মরদেহ শায়িত রাখা হয় শেষ শ্রদ্ধার জন্য। বিভিন্ন বামপন্থী সংগঠন ও শুভান্যুদায়ীরা তাকে শ্রদ্ধা জানান। দলমত নির্বিশেষে সকলে শেষ শ্রদ্ধা জানান লড়াকু কমরেডকে। দুপুর 11টা নাগাদ অর্ধনমিত রক্ত পতাকা নিয়ে মিছিল করে তার মরদেহ নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিকেল কলেজে। সেখানেই দেহদান সম্পন্ন হয়। 1942 সালে জন্ম নকশালবাড়ি আন্দোলনের অন্যতম মুখ আজিজুলের। হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার রণমহল গ্রামে লোকে বলতো মীর সাহেবের জমিদারি। কলকাতায় পড়াশোনা করতে এসে নন্দগোপাল ভট্টাচার্যের সঙ্গে পরিচয় হয়েছিল তারপর থেকে একের পর এক বামপন্থী আন্দোলনে জড়িয়ে পড়েন তিনি। মাত্র 17 বছর বয়সে অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। খাদ্য আন্দোলনের মিছিলে যোগ দিয়ে আহত হন আজিজুল। গণ আন্দোলনে জ্যোতি বসুর ঘনিষ্ঠ হয়ে উঠলেও আগেগোড়া বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীর রাজনৈতিক লাইনের বিরোধিতা করে গিয়েছেন আজিজুল। আজিজুল হকের জীবনের একটা বড় সময় কেটেছে কারাগারে। 1970 সালে পার্বতীপুরম নকশাল ষড়যন্ত্র মামলায় প্রথমবার কারাবন্দী হন। 1977 সালে বামফ্রন্ট সরকার সকল রাজনৈতিক বন্দীকে মুক্তি দিয়েছিল। মুক্তি পেয়েছিলেন আজিজুলও। 1982 সালে ফের গ্রেপ্তার হন আজিজুল। 1989 সালের 25শে ডিসেম্বর মুক্তি পান। বেরিয়ে এসে গণ আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে যান। শুরু হয় লেখালেখি। তার বিখ্যাত বই কারাগারে 18 বছর প্রকাশিত হয় 1990-91 সালে। তারপর থেকে একটানা লিখেছেন, থেকেছেন আন্দোলনের ময়দানে। তার লেখা কারাগারে 18 বছর, নকশাল আন্দোলন এবং গত শতাব্দীর 7 দশকের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দলিল বলে মনে করা হয়। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।